के तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सब एक बार चिल्लाए कौन मरहबा, आरो जोरे कौन मरहबा। बरसता नहीं देख के अब्र रहमती, बरसता नहीं देख कर अब्र रहमते, बदो पर भी बरसा दे बरसाने वाले, बदू पर भी बरसा दे बरसाने वाले। জানক বাড়াবাড়ির জলসা একটা কথা ভালো লাগে যে যেখানে পুরুষ ওখানে পুরুষ, যেখানে মহিলা ওখানে মহিলা। আমি খিচুড়ি ভালো পাইলাম, যার জন্য এবার বড় একটা জলসার ভিতরে ওয়াজ করে নিই। আমি সেদিন আমি বাড়িতে আসছিলাম, ওয়াজ করিনি, কারণ এখন আমি বাদ দিছি। হক হক, বাতেল বাতেল, ঠিক আছে। যেই জায়গায় পুরুষ মহিলার খিচুড়ি আছে ওই জায়গাতে আমি নাই। শরীয়ত বাঁচায় তরিকত পালন করো সেই জায়গায় আমি আছি। কারণ অনেক কয়েক জায়গাতে আমি কিছু চুকা কথা শুনছি, হুজুর আপনারাই ওয়াজ করেন পুরুষ মহিলা যে জায়গায় এক জায়গায় থাকে, আবার আপনারাই কোনো কোনো জায়গায় খুব গৌরী যে কোন মহিলা পুরুষ এক জায়গায় হওয়া যায় না, এই জন্য সে সমস্ত আমি বাদই দিছি। এখন সত্য কথা হইল শরীয়ত এবং তরিকতের মাধ্যমে আমরা আল্লাহর নবীকে নেব, যেরকম সুবহানাল্লাহ। এটা একটা বাহানা যে চিশতিয়া তরিকার ভিতরে নাচন আছে, চিশতিয়া তরিকার ভিতরে দুতুরা আছে, সমস্ত বাহানা কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ইসলামকে বিভক্ত করা হয়েছে কয়েকটা তরিকার ভিতরে। সুবহানাল্লাহ কোন, 4টা মযহব বানানো হয়েছে, 4টা তরিকা বানানো হয়েছে। আমাদেরকে একটা মাথায় কলঙ্কিত করে আপনারা জিজ্ঞেস করেন নাকি আমাকে, হুজুর এত বিভক্ত কেন? একটা রাস্তা একটা পন্থা রাখলে তো হয়ে যেত, এখানে আবার 4টা মযহাব 4টা তরিকা কেন? এটা উম্মতে মুহাম্মাদিয়াকে সহজ করার জন্য, যেরকম সুবহানাল্লাহ। কারণ এমপির পরে এমএলএ, এমএলএর পরে পঞ্চায়েত, এত বানানো হয়েছে কে? জিনিস কিন্তু একটাই, যেরকম এই যে রাস্তাঘাট ইত্যাদি যে বানানো হয় সমস্ত কি সরকারের মাল না, কিন্তু বেলেগ বেলেগ পন্থা দিয়ে দেওয়া হয়। কিসের জন্য? সহজ করার জন্য, যেরকম ঠিক না? এই যে পঞ্চায়েত কেন বানানো হয়েছে? বানাইতে বানাইতে গাঁয়ের ভিতরে একটা মিনিস্টার বানানো হয়েছে, সে মিনিস্টারের নাম কি? আরে যেরকম না, মেম্বার। তার মানে বড় সরকারের সাথে তোমাকে কানেকশন করা যদি কঠিন হয়, কারণ রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি, অনেক সিকিউরিটি থাকে, প্রধানমন্ত্রী অনেক সিকিউরিটি থাকে, ডিসিএসপি ডিআইজি অনেক সিকিউরিটি থাকে। এই জন্য গ্রামের ভিতরে একটা মন্ত্রী বানান দেওয়া হয়, সে মন্ত্রীর নাম কি? যেরকম এটা এই জন্য বানানো হয়েছে যে তোমারই খালাতো ভাই, তোমারই মামাতো ভাই বা নিজের ভাই, গতিকে তার কাছে যাও, সমস্যা কও, যেরকম ঠিক না? তদরূপ এই যে তরিক যে বানান দেওয়া হয়েছে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, এটা আল্লাহর ফায়েজ বরকত রহমত যাতে সহজে পাবলিকের ভিতরে পৌঁছে যায়, এই জন্য। যেরকম সুবহানাল্লাহ, এটা আলাদা কোনো জিনিস না, সমস্ত নবীর গুপ্ত ধন। নবীর গুপ্ত ধনকে তরিকতের মাধ্যমে মুরিদানের ভিতরে বন্টন করা হয়। এটা ভাবে না যে চিশতিয়া আলাদা জিনিস, চিশতিয়া অন্য নবীর, কাদরিয়া অন্য নবীর, চিশতিয়া অন্য নবীর প্রোডাকশন বা কাদরিয়া অন্য নবীয়ে দেওয়া জিনিস, এই সমস্ত কোনো কথা না, সমস্ত আমার নবীয়ে দেওয়া। তাহলে আমি একটু চিন্তা করে দেখার দরকার যে সমস্ত তরিকে যদি নবীয়ে দেওয়ার দরকার, তাহলে আমার নবীজি কোন দিন দুতরা বাজাইছেন? কারণ এখানে যাইছে এই সমস্ত তো নবীর কাছ থেকে আইছে না, নবীয়ে না দেওয়া কোনো জিনিস তো নাই। তাহলে দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন হাদিসের মাধ্যমে প্রমাণিত যে দুতরা সারিন্দা বাজে সমস্ত করছেন বা বাংবুং খাইছেন, মাতোয়াল লইছেন, পাগল লইছেন, এই সমস্ত কোনো জায়গায় নাই। নবীর কাছে যদি নাই, তাহলে যার অসিলাতে তরিক হইছে, এই তরিক যিনারা জারি করছেন এদের কাছে কই থেকে বস্তুটা চলে এলো। তারপরও আমি আপনাদের সম্মুখে কিছু তথ্য ডাঙ্গে ধরমু
যে তরিকত শরীয়ত হকিকত মারেফতের সমস্ত কারে কয় 10-15 মিনিটের ভিতরে জানিয়ে যাবেন কারে কয়। যেরকম সুবহানাল্লাহ। একটা সিন ফেরাউন, যেরকম কি আছেন, আরেকটা সিন যায় হযরতে বাইজিদে বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। দুইজনেই একটা বাক্য কইছে, একজনে কয়ে ফাঁসে গেছে আর একজনে বাইচে গেছে। ফেরাউনেও কইছি না না রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রভু। আর এই অবিকল এই বাক্যটায় বাইজিদে বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কইছেন সুবহানি মা আযামা শানি। অবিকল এই বাক্যটা মনসুর হাল্লাজে কইছেন আনাল হক, আমি আল্লাহ। ফেরাউন কয়ে ফাঁসা গেল, মনসুর হাল্লাজ বাইসা গেল। ফেরাউনে কয়ে ফাঁসা গেল, বাইজিদে বুস্তামি বাইসা গেল। এখন আপনার এখন ফেরাউন ফাঁসলো কেন, মনসুর হাল্লাজ বাঁচলো কেন, ফেরাউন ফাঁসলো কেন আর বাইজিদে বুস্তামি বাঁচলো? তাহলে দুটার ভিতরে ডিফারেন্স আছে না গো? আস্তে আস্তে করতেছি, চিল্লাইলে খালি ওয়াজ হয় না, বুঝে যাবেন। হ্যাঁ, যদি ওয়াজ করলেই সব হয়ে যাইতো তাহলে তো মাস্টার প্রফেসররা স্কুল কলেজের ভিতরে ছাত্রকে সম্মুখে ওয়াজই করতো। তাহলে আস্তে আস্তে পড়াই কে আপনাদের সম্মুখে আমি আজকে যেহেতু একটা তরিকতের বৈঠক, এখানে নানান দায় ধমকি দিয়ে গলা ভাঙ্গে আহুজা কোম্পানির মাইকের মেমোরি খারাপ করে আমার কোনো দরকার আছে? এই জন্য আমি চাই যে 2-4টা সবক নিয়ে যাওয়ার দরকার। ফেরাউন নিজেকে নিজে আল্লাহ বললে দাবি করছেন রক্ত মাংস সহকারে, যে আমার ভিতর বাইরে যা আছে সব আল্লাহ। কিন্তু মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি মুখ দিয়ে উনি প্রকাশ করছেন আল্লাহ, ভিতর তনে কথা কইছেন আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। উনি এমন আমল করছেন, এমন আমল করছে যে মহান রব্বুল আলামিন তার কলবের ভিতরে বিরাজমান হয়ে গেছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম যখন কাবা ঘরে জিয়ারত করা গেলেন, যায় দেখলেন কাবা আছে। দ্বিতীয়বার যায় দেখে কাবা নাই, কাবাওয়ালা আছে। তৃতীয়বার যায় দেখে কাবাও নাই, কাবাওয়ালাও নাই। এখন দেখেন 3টা কথা কইছি আমি। প্রথম হজে গেছে যায় দেখে কাবার ঘর, দ্বিতীয় হজে গেছে যায় দেখে কাবার ঘর নাই, কাবাওয়ালা স্বয়ং দেখা করতেছে তার সাথে। তৃতীয়বার যায় দেখে কাবার ঘরও নাই, কাবাওয়ালাও নাই। অর্থাৎ কাবা ওনার ভিতরে ঢুকছে, আল্লাহ ওনার ভিতরে ঢুকে ফানাফিল্লাহ, ফানাফির রাসূল, ফানাফির শেখ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এখন ওনার রক্ত মাংস ক্যালসিয়াম হাড্ডি রুম্বার গোড়ায় গোড়ায় আল্লাহর জপন। এই জন্যই তো রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু আনহা উনি কাবা ঘরে গেছে জিয়ারত করার জন্য, কিন্তু উনি মহিলা মানুষ, কমজোরি মানুষ। ওনার দুঃখে দুঃখিত হয়ে আল্লাহর হুকুমে কাবা চলে আইছে রাবিয়া বসরির সাথে দেখা করার জন্য। রাস্তার মাঝে হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যায় দেখে কাবার ঘর নাই। অথচ হযরতে হাসান বসরি একটা করে কায়েক দিছে আর 2 রাকাত করে নফল নামাজ পড়ছে। কত আজমত বরকতের সফর। যেরকম সুবহানাল্লাহ। আমরা তো হজে যাই একটা মিলাদ পড়াইয়া, আর হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হজে গেছে একটা করে কদম দেয়, 2 রাকাত করে নফল নামাজ পড়ে। এত কষ্ট করে কত বছরে গেছে কাবা দেখবার যায়, দেখে কাবা নাই। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ এত সাধ্য সাধনার মাঝখানে আমি আসলাম কাবা দেখার জন্য, কাবা পাইলাম না, কাবা কোথায় চলে গেছে? মহান রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও হাসানে বসরি, আমার কাবায় আমার কমজোর বান্দি রাবিয়া বসরির জন্য আগ বাইরে সইলা গেছে। এরকম সুবহানাল্লাহ। রাবিয়া বসরি কিন্তু তো আমলও করে নাই। উনি দিল কাদা কইরা, কাবাডারে অন্তরডারে নরম কইরা, মনডারে গরিব বানায়, ফকির মিসকিন বানায় উনি আল্লাহর দিকে অগ্রসর হয়েছেন। আল্লাহ আমি মহিলা মানুষ, কমজোরি মানুষ, আমার সাধ্য সাধনা নাই, আমার ধন সম্পত্তি নাই, আমার সোয়ারি নাই, আল্লাহ কাবার ব্যবস্থা করে দাও। আল্লাহ কয়, তুমি যদি এত ছোট হয়েছো, কাবার ব্যবস্থা কাবার আগেই করে দিন। যেরকম সুবহানাল্লাহ। এখন আসলে ফেরাউন ওই সম্পূর্ণ সাকুল্য নিয়ে বলছেন আমি আল্লাহ, আর মনসুর আল্লাহ 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 করতে করতে
আল্লাহ আল্লাহ করতে করতে ফানা ফিল্লা হইয়া তার রক্ত মাংস হাড্ডি ক্যালসিয়াম সমস্ত আল্লাহর জপনায় মুগ্ধ হয়ে গেলেন। এই জন্যই তো কাবা যায় ওখানে দেখা পায় নাই, কাবাওয়ালাও পায় নাই, কাবা তার ভিতরে। মন্না গঞ্জম হযরত মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহি বলেন, রুম রহমাতুল্লাহ শরীয়ত তরিকত মারিফতের সম্রাট আছেন। হযরত মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহি বলেন কে মন্না গঞ্জম দর জমিন আসিমা মন্না গঞ্জম, মন্না গঞ্জম দর জমিন আসিমা লেকিন গঞ্জম দর কোলোবে মোমিনা, লেকিন গঞ্জম দর কোলোবে মোমিনা। আমি হাদিস দিয়ে প্রমাণ করবো। মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহি বলেন যে মহান রব্বুল আলামিনের কুদরতি আসন পৃথিবী আসমান জমিন কিছুই কুলায় নেই, যেখানে যায় ওখানে ছড়ে পড়ে। আল্লাহর কুদরত অত বড়। কিন্তু সর্বশেষে মুমিনের কলব, মুমিনের অন্তর আল্লাহর আসন হিসাবে লায়েক হয়ে গেলেন, উপযুক্ত হয়ে গেলেন পৃথিবীতে। আর অন্য কোন জায়গায় আল্লাহর উপযুক্ত হইল না, আসমান জমিন সহকারেও হইল না। অর্থাৎ আল্লাহর কুদরতি আসনের মোকাবেলায় সারা পৃথিবী অতটুক। সর্বশেষে মাওলানা রহমাতুল্লাহ আলাইহি বলেন কিন্তু মানুষের কলব হলে তা জ্বললা, মানুষের কলবে তো জ্বললা না। আসমান জমিন যেই জায়গায় কোলাইলেন না, সেই জায়গায় আল্লাহ বলেন যে আমার কুদরতি আসন মুমিনের কলব হয়ে গেল। এর দ্বারা জানা গেল আল্লাহ মুমিনের কলবে, আপনার কলবে আল্লাহ, আমার কলবে আল্লাহ। সে আল্লাহকে এখানে বসানোর জন্য জিকির করার দরকার। আর সে আল্লাহকে এখানে বসানোর জন্য প্রথম শত্রু, প্রথম দুশ্মন শয়তানকে কলব থেকে হাটাও করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আমি তো দলিল দিয়ে আপনাকে জানিয়ে দিলাম যে আল্লাহ মুমিনের কলবে। এখন সেই কলবটাকে পরিষ্কার করতে হবে জিকির দিয়া। আর সেই জিকিরটা হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুগুলা জিকির আছে মিনিংলেস, কোনো অর্থই নাই, খালি হু হা করে, সেই জিকির দিয়ে কোনো কাজ নাই। বুঝলেন কথাটা? ওই জিকির হলে আবদে গুবদে ফায়ারিং করা। যেমন আপনি গুলি চালাবার জানেন না, আপনার হাতে বন্দুক উঠাই দিছি, বন্দুকও কাঁপে, আপনিও কাঁপেন। এখন আপনি কোন আপনার টার্গেটে কি কোনো জীবজন্তু পড়বে, কোনো শিকারি পড়বে? কোনো কিছুই আপনি করতে পারবেন না। আপনি যে জিকির করবেন, আপনি আগে যে কোনো একজন হক্কানি পীরের কাছ থেকে ট্রেনিং নেওয়ার দরকার আছে না? যেরকম তিনি যেভাবে বলবে সেইভাবে জিকির করতে হবে। জিকির কোনো হালকা ফুলকা জিনিস না তো। ইয়ার ভিতরে অনেক জালালি আছে, জামালি আছে, কামালি আছে। জিকিরে মানুষকে কমজোর বানায়, আবার শক্তিশালী বানায়, আবার দেওয়ানা বানায়, আবার পাগল বানায়, আবার ভালো বানায়। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, হাদিসের ভিতরে পাওয়া গেছে যে জিকির এইভাবে করো যাতে মানুষে তোমাকে মতুয়াল কয়, পাগল। কিন্তু অত পাগল সাইজো না যে পাগলের জন্য নাকি মেন্টাল হসপিটাল দরকার পড়ে যায়। পাগলেরও ভাগ আছে, যেরকম আছে না নাই? তাহলে আমি জিকির করবো, জিকির দিয়ে কলম সাফা করবো, কারণ কলবে আল্লাহ বিরাজমান। আল্লাহকে জায়গা করে দেবার জন্য সেই জায়গাটাকে আমার পবিত্র বানাইতে হইবে। কারণ শয়তান যখন আল্লাহর কাছ থেকে মায়ের খাইয়াইলো, যেরকম কি খাইলো, আর তার কারণে একটাই আছেন সেজদায় তাজিমি করে নাই, এই জন্য বেশি ফতোয়াবাজি করুন লাগে না। আজকালও এক মুষ্টি আলেমে ফতোয়াবাজি করে বর্তমান সাবানে চান চলতেছে না গো। রুডি হালুয়া কইতে গাইল, এটা দেখাই দিন লাগে অন্ধর জাতের, কিন্তু খাওয়াটা খায়। 40 না যায়, কিন্তু 40 পিঠালি আর মাংস দিয়ে বসায় দেখবেন খালি, যদি 5 জন সুন্নি মানুষের একটা ওয়াহাবিয়া খায় শেষ করতে না পারে, 40 খাওয়ার ভিতরে এক্সপার্ট তারা, কিন্তু খালি 40 বেদা। খাওয়াটা বেদাত না, খাওয়া আনো খালি মারো বেসলা দেও, দেখি আমি খাইতে পারি কিনা। আমি দেখছি অনেকের খাইতে খাইতে ধলা গামছা হইলে গিরা লাইছে, বড় বড় আলে। তো তদুরূপ সাবান চান্দের ভিতরেও রুটি হালুয়া না যায় লোক আছে না। বেশি ফতোয়া দিবার যায় শয়তান ফারছেন। আল্লাহ বলছিল উসজুদ লে আদম,
কি করো? আদমকে সেজদা করো। উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহর অর্ডার দিয়েছেন, সবাই এগ্রি, সবাই মেনে নিয়েছেন। কিন্তু ইবলিস খোসা আরম্ভ করলো। খোসাটা হইলো খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো আগুন দিয়া, তারে বানাইছো মাটি দিয়া। আগুনের পজিশন তো এমনেই মাটির থেকে বেশি, এটা তুমি হুকুমটা উল্টা হুকুম দিয়া লাইছো আল্লাহ। আমি আগুন, মাটি আমাকে সেজদা করতো, এটা হলো স্বাভাবিক। আর আগুন মাটির সবার সেজদা করতো, এটা অস্বাভাবিক। আল্লাহ এটা কি হুকুম দিলা? মহান রব্বুল আলামিন ভালো করেই জানে আমি আল্লাহ হয়ে শিরক করাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন কারোর দিয়ে কোনো শিরক করাইতে পারে না। তবে কেন সেজদার জন্য বললেন? সেজদার জন্য বলছেন, এর তথ্য হলো আদমের পুতলার ভিতরে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাওয়ালা নবীর নূর মুবারক আদম আলাইহিস সালামের পুতলার ভিতরে ছিলেন। আর আল্লাহর উদ্দেশ্য ছিল এইটাই যে আমার হাবিবের নূরকে তাজিম করো। তুফান আবু মানবো না, বুঝছেন? আমি যাওয়া গেল ঘুমাই আসছিলাম, দেখছি বৃষ্টি আইছে। আজকে আইবে বৃষ্টি, এটা বৃষ্টির সিজন। তা জানা হোক, বৃষ্টি না হওয়া পর্যন্ত আপনারা কমসে কম তো শুনবেন আমি কি কই। আমার অন্তর ভিতরে টাকা দিচ্ছে যে আকাশে যেটা অবস্থা দেখলাম, কিছু বৃষ্টি উষ্টি আই নাকি। তবে আমি মুরিদান ভাইদেরকে বলি, আজকে যত মেঘের ভিতরে বিস্পার পান। কারণ কাবাতে যখন হজ করতে যায়, হাজিরা যদি দেখে যে মেঘ আইছে, আরো পাগল বেশি হয়। তবে বীজবার আমি না করি, কারণ বীজে যদি নিউমোনিয়া হয়, সর্দি কাশ হয়, এই দায় কিন্তু আল্লাহ নাম নেরা। বৃষ্টি হওয়ার সাথে সাথে আপনারা কেউ প্যান্ডেলে তোলে থাকবেন না, সবাই যার যার আসন গ্রহণ করবেন। আর মাইকে যদি সুবিধা থাকে ওয়াজ করতে থাকবো, আপনারা শুনতে থাকবেন, কোনো সুবিধা আছে। কিন্তু এত বক্ত সাজবেন না যে বিজে বিজে এখানে শুনবেন। এর জন্য যদি কোনো বেমারি হয়ে যান গা, এই বেমারির দায়িত্ব আল্লাহ নেবে না, এটা আপনার ডাইরেক্ট। তো জানা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। জানা হোক, তুফান আলে তো প্যান্ডেল উড়াই নেব। জানা হোক, আপনারা এখন আগে উঠে পড়তেছেন কে? আগে তো উঠবার দেয় নাই না, যখন দেখবেন যে উপায় নাই তখন উঠে যাবেন। এখানে যদি উঠে যান অসুবিধা না। জানা হোক, এর মাঝখান দিয়েই ওয়াজ আমি পরে কর্ম যদি বৃষ্টি ছাড়ে। আমাকে খলিফা গাদিনীশী সাহেবে বলছিলেন যে এই যে পিছনে যে একটা মসজিদ হইতেছে, আমি নিজে যাই দেখলাম 12টা খুঁটি হয়ে গেছে অলরেডি। আর আমাদের মুয়াজ্জম ভাইজানে 2.5 লক্ষ টাকা ওই মসজিদের ভিতরে উনি খরচা করছেন। আমি নিজে চোখে দেখলাম। আর অবশ্য হয়, মাটির তলে বিল্ডিং এর ভিতরে খরচা বেশি হয়। তবে এই মসজিদ, আমি এরকম নামের মসজিদ আসামের কোনো জায়গায় দেখি নাই। এই মসজিদের নাম হলো আউলিয়া মসজিদ। অর্থাৎ সারা বিশ্বে যত আউলিয়া আছেন, সমস্ত আউলিয়ার ফায়জ ও বরকতের নামে এই মসজিদ। নাহলে তো ওলি মসজিদ রাখলেই তো। আউলিয়া মসজিদ, অর্থাৎ এই মসজিদের